আজকের সকালটা একদম শুরু করলাম এক চুমুক চা দিয়ে। মানে এই গরমকালটা আমি একদমই চা খেতে পছন্দ করি না, আর আমি চা খাইও না। সকালের দিকে আমি ওই ক্রিম বিস্কুট বা কেক এইসবই খাই। আর আজকে ইচ্ছা হলো যে একটু দুধ চা করে খাবো, তার জন্য তোমাদের দাদাভাই আর আমি একটু দুধ চা করে খেলাম। আর তোমাদের দাদাভাই যে বিস্কুটটা এনেছে না, এত সুন্দর খেতে, তো চা দিয়ে তো আমি তিনটে কখন খেয়ে নিলাম আমি বুঝতেই পারলাম না। তো তারপর এদিকে চলে এসেছি স্নান করে একেবারে পুজো দিতে ঠাকুরকে। আর এখন তো শ্রাবণ মাস চলছে, আমি প্রত্যেক দিনই ভোলে বাবাকে একটু করে ঘি মধু সব কিছু অর্পণ করছি। আর আজকে কিন্তু আমার উপোস আছে, মানে আমাদের এখানে বড় বাবার, তো বড় বাবা বলতে গ্রহরাজের বাৎসরিক পুজো। তো সেখানে আমার যা আমি তো সবাই সেখানে উপোস করেছে। আর এখানে তোমাদের দাদাভাই দেখো সব কিছু এনে দিয়েছে। আর এই নারকোলটা আমার ছোট যা আমাকে দিল, বলল সুমি তুমি কুড়ে তুমি হাফ নেবে আর আমাকে হাফ দেবে, সিন্নি দেবো যেহেতু, তো সিন্নিতে তো নারকোল কোড়া খুব ভালো লাগে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে ছোটদি আমি নারকোলটা কুড়ে নেবো। তো দেখো একবারে আমি ফ্রেশ হয়ে মানে শুদ্ধ কাপড়ে, একদম নতুন একটা কাপড় পরেছি, তো সেই কাপড়ে এবার আমি ফলগুলো কেটে নেব। আর আজকে বলে দিই যে তোমাদের সাথে কিন্তু আমি মন্দিরে ঠাকুরের কোনো মূর্তি শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে আমাকে একজন বলেছে, মানে তোমাদের দাদাভাইকে একজন বলেছে গ্রহরাজের পুজো হলে যেন আমরা সেটা ভিডিও না করি, মানে সেটা ঠিক না। তো সেই জন্য আমরা ভিডিও করে তোমাদের দেখাতে পারবো না, তবে টুকটাক পুজোর যে কাজটা করছি তো সেটা তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এদিকে না অনেকটা নারকোল কুড়তে, মানে আমি ভেবেছিলাম একটা নারকোল কাটতে আর কতক্ষণ লাগবে, তো কুড়তে কিন্তু আমার বেশ খানিকটা টাইম লেগে গেছে। তো এর যে এদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই ওদিক থেকে আমায় ভিডিও করে দিচ্ছে। আর আমার ছোট যা এসে তারপর আমাকে একটু হেল্প করলো, আর মানে ও সিন্নির সমস্ত কিছু একটু গুছিয়ে দিচ্ছিল। আর এদিকে আমি চলে এসেছি আলতা পরতে, একবারে পুজোর জোগাড় টোগাড় করে রেখে আলতাটা পরবো আর বেরিয়ে যাব। আর এদিকে দেখো আলতাগুলো না এখনকার এত জল জলে, মানে কি বলবো, এটা আলতা না কি, মানে পরলে একবারেই পুরো ধুয়ে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার। কিন্তু কি হবে, পুজোর দিনে তো একটু আলতা পরতেই হবে পায়ে, তাই না? এখন আমরা পুজোটা দিয়ে আসবো, তারপরে আমরা 7টার দিকে যাব, তখন গিয়ে অঞ্জলি দেব, আর তারপর সব কিছু করবো, মানে পুজো টুজো দিয়ে তারপর আসব। আর এখন গিয়ে শুধু ওই ডালাটা যেটা সাজিয়েছি ওটা দিয়ে আসবো, ওটা দিয়ে আসার পরে খানিকক্ষণ পরে গিয়ে পুজো দেব। আর এই যে আমার আলতা পরা কমপ্লিট, একদম সুন্দর করে আলতা পরে নিয়েছি, তবে আমার পায়ে নেল পালিশ পরা হয়নি, তো ঠিক আছে আর হলো না উপোস টুপোস করে। তো তারপর সন্ধেবেলা আমরা আবার চলে গিয়েছি পুজোর ওখানে, আর তোমাদের সেখানকার ভিড়টা দেখাচ্ছি চলো। আর ডালা দিয়ে এসে আমি আবার শাড়ি খুলে একটু বসেছিলাম, তারপরে আবার 1 ঘন্টা পর গেছি। মা পুজো করে নামলো, তো আমার শাশুড়ি মা, আমি, আমাদের পাশের বাড়ির কাকিমা, তো আমরা সবাই মিলে, আমার বর সবাই মিলে গেছি। আর আমার জায়েরা একটু আগেই চলে গিয়েছিল। আর এই যে এদিকে অঞ্জলি হচ্ছে, আর এই যে এখানে পুরো ভিড় জমিয়েছে অঞ্জলি দেওয়ার জন্য, তো একদম দু খেপে অঞ্জলিটা হবে। আর আজকে না মানে এই বছর দেখছি সেইভাবে ভিড় নেই, আগের বছর যখন এসেছিলাম সে বছর
আমার বিয়ের প্রথম বছর, তো সেই বছর সাংঘাতিক ভিড় হয়েছিল, মানে 4-5 ক্ষেপে লোকে অঞ্জলি দিয়েছিল আর ভিড়ও খুব হয়েছিল। তবে এই বছর দেখছি যে সেইভাবে ভিড় হচ্ছে না, আর এটা একদম আমাদের স্টেশনের কাছেই, তো এত গাড়ির চাপ। আর এই যে এখানে সিন্নি মাখা হচ্ছে, আর কিভাবে সিন্নি মাখছে তোমরা দেখো। ঠাকুরের প্রসাদ তো যেভাবেই করুক দারুণ হয়, আর সিন্নিটা সত্যিই ভীষণ ভালো করেছিল। আর এদিকে আমি চলে এসেছি অঞ্জলি দিয়ে, আর আমি না ব্যাগে করে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে এসেছিলাম। আমি জানি অঞ্জলি দিয়েই গলাটা শুকিয়ে যাবে, তো সেই জন্য জল খেয়ে একবারে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম। আর আমরা এদিকে সবার সিন্নিটা এক জায়গায় মেখেছিলাম, মানে আমার জায়েদের, আমার সব একটা আমার বড় গামলা ছিল, তো সেই গামলার মধ্যে সিন্নিটা মেখেছিল। তারপর সবাইকে দিল, আর প্রসাদ খেয়ে ঘরে তো ঢুকতে নেই, একবারে স্নান করে ঘরে ঢুকতে হয়। আর দেখো এদিকে আমি একদম স্নান করে তারপরে ঘরে ঢুকেছি। তো চলো, এরপর রাত্রিবেলা একদম উপোস করে প্রচুর ক্লান্ত ছিলাম, তো তাই একদম শুয়েছি আর ঘুমিয়ে গিয়েছি। আর সেইভাবেই দিনটা শেষ করেছি। একটা খুব সুন্দর দিন, বাবার পুজো ছিল, বাবার পুজোতে যে ভালোভাবে উপোস করতে পেরেছি জানো, ওই মন্দিরের তলায় মানে পুজো দিতে গিয়ে একজন কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল, এরকম একটা অবস্থা। তো আমি যে ভালোভাবে সুস্থভাবে পুজো দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আসলে এর আগেও আমি অনেকবারই পুজো দিয়েছি, আমি মাসে একটা করে বড় বাবার উপোস করার চেষ্টা করি, আর সেটা কোনো মাসে হয়ে ওঠে আবার কোনো মাসে হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি। আর এই বাৎসরিক পুজোতে যে উপোস করে পুজো দিতে পারবো এটা সত্যি মানে ভাবিনি আর কি। তো যাই হোক, সেটাও পেরেছি, তো মনটা আজকে খুব ভালো লাগছে। আর আজকে একদম সকাল থেকে, মানে আজকে হচ্ছে রবিবার, তো রবিবার সকালে করব একটু চাউমিন। আর আমাদের তো জানো এই শ্রাবণ মাসটা আমি চিকেন আর ডিম দুটোই খাচ্ছি না, তাই রবিবার এলেই তোমাদের দাদা ভাইয়ের মুখটা একদম শুকনো হয়ে যাচ্ছে, ওর মুখের দিকে আমি তাকাতে পারছি না। মানে রবিবার মানেই ওর চিকেনের ঝোল দিয়ে একটু ভাত খাবে, এটাই তো সেটা পাচ্ছে না করতে। কিন্তু ওকে আমি বলেছিলাম যে ঠিক আছে আমি খাচ্ছি না, তুমি এনে দাও, তোমাকে আমি করে দেবো, কিন্তু সেটাতে তো কোনোভাবেই রাজি হবে না। কিন্তু তবু বলেছিলাম যে না, যেটা খাবো দুজনে একসাথেই খাবো এরকম। তো আর আনিনি, আমি বললাম তাহলে আর 15টা দিন কাটিয়ে ফেলেছে, আর 15টা দিন, তারপর তোমাকে আমি রোজ মাংস খাওয়াবো, কথা দিলাম, এইরকম বলছি। আর যেহেতু আমরা মাংস আর ডিম দুটোই খাচ্ছি না, তাই অনেক রকম রান্না করারও আমি চেষ্টা করছি। যেমন রবিবার, আজকে কিন্তু রবিবার দিন আমরা জলখাবারে কিন্তু হালকা কিছু খাই, তো আজকে ভাবলাম চাউমিন বানাই, যেহেতু দুপুরে তো আর মাংস টাংস হবে না, তো সেই জন্য তা তোমাদের দাদাভাই বাজার থেকে সমস্ত সবজি এনেছে। আমি বলেছি যেহেতু চাউমিনে ডিম বা চিকেন দুটোই পড়বে না, তো সেই জন্য সমস্ত সবজিগুলো আনবে, সবজিগুলো দিলে ভেজ চাউমিন কিন্তু খুব ভালো হবে। তো ও বললো ঠিক আছে। তো এদিকে ও নিয়ে চলে এসছে গাজর, ক্যাপসিকাম, বিনস, আমি এদিকে আলু, পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি, আর কেটে চাউমিনটা একদম সেদ্ধ করে নিয়েছি। আর তোমাদেরকে বলবো, যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও। তোমাদের অনেক সাপোর্ট আর অনেক ভালোবাসা পেয়েছি। আমাদের যে দ্বিতীয় চ্যানেলটা আছে, তো সেই চ্যানেলেও তোমরা আমাদের যে ফানি ভিডিওগুলো সেগুলো দেখতে খুব ভালোবাসছো, আর সবাই জিজ্ঞাসা করছো যে দিদিভাই কী নামে খোলা আছে, তো সেই জন্য সাবস্ক্রাইব করব। আর আমরা ওই চ্যানেলটা খুলেছি গৌরব সুস্মিতা কমেডি বলে, এটা যেমন গৌরব সুস্মিতা ব্লগ আর ওটা হচ্ছে গৌরব সুস্মিতা কমেডি। তো তোমরা প্লিজ আমাদের ওই সেকেন্ড চ্যানেলটাকেও এইভাবেই ভালোবাসা দিও। তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাউমিনও একদম রেডি হয়ে গেল, আর বলাই বাহুল্য দুর্দান্ত খেতে হয়েছিল। তোমাদের দাদাভাই শুধু বলছে না, আমিও বলছি, মানে আমারও ভীষণ ভালো লেগেছে। নিজে করেও যে নিজের জিনিস এত ভালো লাগে এটা সত্যি ভাবতে পারিনি। তো ব্যাস, ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করলাম না। চলে আসবো আবার নতুন কোনো একটা দিন, নতুন কোনো একটা ভিডিওর সাথে, যেটা তোমাদের আরও ভালো লাগবে, আরও তোমরা এন্টারটেন পাবে সেটাতে। আচ্ছা
সমস্ত রকম ভেজিটেবল পড়েছে বলে চাউমিনটা কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে। আর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর সস দিয়ে পরিবেশন করলাম। আর আমাদের পাশে থেকো আর আমাদের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আমরা এখন ডেলি ব্লগ আনতে পারছি না তোমাদের জন্য, এমনি আর কি করা হচ্ছে না, একটু ব্যস্ত আছি। তো কিছুদিন পরে তোমরা জানতে পারবে, তোমাদের সবটাই বলবো। তো চলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর চলো আজকের মতো টাটা।